বন্ধুরা, আপনারা হয়তো জানেন সদ্যই আমেরিকার 7th ফ্লিট ভারতের লাক্ষাদ্বীপে আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন আছে তার পাশ দিয়ে গেছিল। সবচেয়ে বড় ব্যাপার হলো এর জন্য তারা ভারতের কাছ থেকে কোনো রকম পারমিশন নেয়নি। নিয়ম অনুযায়ী আমেরিকা হোক বা অন্য কোনো দেশ, যেই আমাদের স্পেশাল ইকোনমিক জোনের পাশ থেকে যাবে তাকে ভারতের থেকে আগে পারমিশন নিতে হবে, আর ভারত পারমিশন দিলে তবেই তারা সেখান থেকে যেতে পারবে। কিন্তু আমেরিকা ভারতের থেকে কোনো রকম পারমিশন নেয়নি। তারপর ভারত ভীষণই স্ট্রং প্রতিক্রিয়া দিয়েছিল, আমেরিকাকে ডিপ্লোম্যাটিক্যালি ভীষণই স্ট্রং একটা মেসেজও পাঠিয়েছিল। ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছিল পরের বার থেকে উইদাউট পারমিশন আমাদের এলাকা থেকে যাওয়ার সাহস ভুলেও দেখাবেন না, নয়তো তার পরিণাম খুব খারাপ হবে। আর এই বিষয়টা এত বড় হয়ে গেছে যে আমেরিকার যত সুপরিচিত বিশেষজ্ঞরা আছেন তারাও এই বিষয়টা নিয়ে আলোচনা করছিল। ওনাদের চিন্তার কারণ আবার অন্য ছিল। ওনারা বলেন কোয়াডে যে দেশগুলো রয়েছে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, তারা ভাবে তারা চীনকে হারাবে, কিন্তু তাদের নিজেদের মধ্যেই কোনো সামঞ্জস্য নেই। যদি কাল যুদ্ধ লেগে যায় চীনের সাথে, তবে তো তারা একে অপরের জাহাজকে ভেঙেই তছনছ করে দেবে। এরা শত্রুদের কিভাবে হারাবে? আর এখানে যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকাকে নিয়ে। আমেরিকার এই ব্যবহারকে একটা জেদি শিশুর ব্যবহারের সঙ্গে তুলনা করা হয়েছে। আর আমেরিকাকে নিয়ে এত আলোচনা হয়েছে যে শেষ পর্যন্ত আমেরিকার নৌসেনা নিজেদেরকে বাঁচানোর জন্য প্রকাশ্যে এসে বয়ান দিয়েছে। তারা বলেছে, আমরা তো মায়ানমারের দিকে যাচ্ছিলাম আর ভীষণই গোপনে যাচ্ছিলাম, সেই জন্য কোনো পারমিশন আমরা নিইনি। এর সঙ্গে তারা এও বলেছে ইকোনমিক জোনের যে ট্রিটি রয়েছে সেটা আমরা সাইন করিনি, সেই কারণে কোনো পারমিশনও নিইনি। আর আমেরিকার মধ্যেই আমেরিকাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যদি আমেরিকা তার অ্যালয়দের প্রতি এরকম ব্যবহার করে তবে আগামী সময়ে আমেরিকা তার অ্যালয়দের হারিয়ে ফেলবে। এর জন্য আমেরিকার নৌসেনাও এখন চাপে পড়ে গেছে, আর আমেরিকার সরকারও অনেক চাপে রয়েছে। সেজন্য তারা নিজেদের বাঁচানোর চেষ্টায় আছে। আমেরিকার কাছে এখন 3টে অপশন রয়েছে, যেটা বিশেষজ্ঞরাও বলছে, আমরাও বলছি। হয় আমেরিকা ইকোনমিক জোনের এই সন্ধিকে সাইন করুক, বা পরের বার যাওয়ার সময় পারমিশন নিক। যদি পারমিশন না নিতে পারে আর সন্ধিও সাইন না করে, তবে ভারতীয় ইকোনমিক জোনে প্রবেশ করার চেষ্টা একদম যেন না করে। যদিও অনেকে আবার এটাও মনে করছে এই যে ঘটনা ঘটেছে এটা খারাপ হলেও এর থেকে ভালো কিছুও ঘটতে পারে। এবার পরবর্তী সময়ে ভারতীয় নৌসেনা ও আমেরিকার নৌসেনা দুজনেই এই ঘটনাকে স্মরণে রাখুক, আর দুই নৌসেনার মধ্যে যে কোঅর্ডিনেশন রয়েছে সেটাকে বাড়ানোর প্রতি বেশি নজর দিক, যাতে চীনকে আটকানো যায়। কারণ দুই দেশেরই একই শত্রু রয়েছে, আর সেটা হলো চীন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। আর হ্যাঁ, ভারতে করোনার ডেলি কেস 1.5 লাখ ছাড়িয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন তাতে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। আপনাদের বারবার করে বলছি, করোনাকে একটু হলেও ভয় পান, নিরাপত্তা বিধি মেনে চলুন। আমাদের বেপরোয়া মনোভাবের জন্য যদি আমাদের পরিবারের কারোর কিছু হয়ে যায় তবে কি আমরা ঠিক থাকতে পারবো? করোনা যেভাবে এবার মাথা চাড়া দিয়ে উঠেছে তাতে যে কোনো সময়ে যা কিছু ঘটতে পারে, তাই প্লিজ সতর্ক হন আর আপনার আশেপাশের মানুষদের সতর্ক করুন। নিজে সুস্থ থাকুন আর পরিবারের প্রত্যেককে সুস্থ রাখুন। ভিডিওটি পারলে সবাইকে শেয়ার করে দিন, আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।